Jungle. Audio Jungle. আমার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, পঙ্গু করেছে। আওয়ামী লীগের রাজনীতি ও আইনের শাসন। তারেক রহমান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা মূলত আইনের শাসনের ওপর নির্ভর করবে। তিনি উল্লেখ করেছেন যে কোনো দলকে নিষিদ্ধ করা বা রাজনীতি থেকে দূরে রাখা বিএনপির মূল লক্ষ্য নয়, বরং যারা বিগত বছরগুলোতে অপরাধ বা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করাই এখনকার প্রধান কাজ। রাজনৈতিক মহলে একটি গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি বিএনপির সবুজ সংকেতের ওপর নির্ভর করছে। তবে তারেক রহমান স্পষ্ট করেছেন যে বাংলাদেশ এখন একটি নতুন ধারার গণতন্ত্রে প্রবেশ করেছে, যেখানে কোনো ব্যক্তি বা দলের ইচ্ছায় নয়, বরং জনগণের ভোটাধিকার এবং বিচার ব্যবস্থার মাধ্যমেই সব নির্ধারিত হবে। তারেক রহমান তার সাম্প্রতিক বক্তৃতায় প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে জাতীয় ঐক্য এবং রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিচ্ছেন। তিনি বারবার বলছেন যে বিচার বিভাগ যদি আওয়ামী লীগের বিগত দিনের কর্মকাণ্ডকে আইনত অবৈধ ঘোষণা না করে, তবে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে মাঠেই, আইনি নিষেধাজ্ঞার মাধ্যমে নয়। 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি বিশাল ব্যবধানে জয়লাভ করে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন বিএনপির বর্তমান নমনীয় বা মার্জিত অবস্থানের সুযোগ নিয়ে রাজনীতিতে ফেরার পথ খুঁজছেন বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমান তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন তারা বিগত সরকারের মতো কোনো আচরণ না করেন এবং আইনের নিজের গতিতে চলতে দেন। আওয়ামী লীগের নেতাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ নেই, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়ার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত তার বক্তৃতায় পাওয়া গেছে। 2026 সালে নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এক মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে রাজনীতির মাঠ অসম্পূর্ণ। তারেক রহমানের এমন ইঙ্গিতের পর প্রশ্ন উঠেছে, ছাত্র জনতার অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি কেন এর তীব্র বিরোধিতা করছে? এই দ্বন্দ্বের সূত্র ধরেই তারেক রহমান প্রথমবারের মতো এনসিপির অবস্থান নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া মানে হল 2024-এর জুলাই বিপ্লবের আদর্শের সাথে বেইমানি করা। এনসিপির দাবি, আওয়ামী লীগ একটি দল হিসেবে গত জুলাইয়ে গণহত্যা চালিয়েছে। বিচারের আগে তাদের রাজনীতির টেবিলে বসা নৈতিকভাবে অসম্ভব। তারা মনে করে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার অর্থ হল পুরনো ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ প্রশস্ত করা। এনসিপি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্ট অর্জিত হয়েছে অনেক জীবনের বিনিময়ে, যা কোনো রাজনৈতিক সমঝোতার বলি হতে পারে না। তারেক রহমান আরও যোগ করেন যে একটি বড় জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখলে দেশে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বা গোপন চরমপন্থা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তিনি মনে করেন আইনি প্রক্রিয়ায় অপরাধীদের বিচার হবে, কিন্তু যারা অপরাধে জড়িত নয় এমন লাখ লাখ কর্মীকে অন্ধকারে ঠেলে দেওয়া রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে। এনসিপি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে তারা এই ইস্যুটি বিএনপির সাথে কোনো আপস করবে না। প্রয়োজনে তারা আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে তারেক রহমানের সরকার চাইছে একটি স্থিতিশীল ও অংশগ্রহণমূলক বাংলাদেশ করতে, যেখানে কোনো দল নিষিদ্ধ করার চেয়ে আইনি বিচারকেই প্রাধান্য দেওয়া হবে। তারেক রহমানের এই অবস্থান মূলত আন্তর্জাতিক বিশ্বের আস্থা অর্জন এবং দেশের একটি বিশাল ভোটার গোষ্ঠীকে, যারা একসময় আওয়ামী লীগের সমর্থক ছিল, মূল ধারায় ফিরিয়ে আনার একটি কৌশল। তবে এনসিপির মতো তরুণ ও বিপ্লবী শক্তি এই কৌশলকে সংশোধনবাদী হিসেবে আখ্যা দিচ্ছে।